রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে মশলার সঠিক কম্বিনেশনে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস ঐতিহ্যের রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আজকের এপিসোডে সেই সকল রহস্যগুলোই আমরা উন্মোচন করব এবং তার জন্য আমাদের সাথে রয়েছে বাংলাদেশের বিখ্যাত একজন শেফ মেহেদী হাসান। এবং আজ তিনি আমাদেরকে করে দেখাবেন বাংলাদেশের জনপ্রিয় একটি অঞ্চলের বিখ্যাত রেসিপি। আমি প্রস্তুত, আপনারা কি প্রস্তুত? শেফ, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো, এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি দেখাবেন বলেছি? বিশেষ কিছু ঐতিহ্যবাহী একটা খাবার এবং বিশেষ একটা অঞ্চলে, বাট নামটা আপনি বলেন। যে আজকে আমরা চলে যাব হচ্ছে দক্ষিণ বাংলায়, সেই বরিশালের ঐতিহ্যবাহী কাটা মশলার বিপ। কি কি লাগছে এটা করতে? যে মশলাগুলো রয়েছে এখানে সবগুলো আস্ত থাকবে। ওকে। এবং আস্ত সবাই তো বাটা দিয়ে করে, বাট এই রেসিপিটার নামই হচ্ছে কাটা মশলার গরুর মাংস। এটা সম্পূর্ণ আস্ত আস্ত থাকবে। আচ্ছা। তো গরুর মাংস এটা তো নিবই, এটার সঙ্গে রসুনটা আস্তই থাকবে। আচ্ছা। এরপরে হচ্ছে পেঁয়াজটাকে কেটে নেব একটু বড় বড় করে সাইজ করে। এরপরে লবঙ্গ, দারচিনি, জিরা আস্ত থাকবে, ধনিয়া আস্ত থাকবে, শুকনা মরিচ এটাও আস্ত থাকবে। ওকে। সঙ্গে হালকা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেব এবং লবণ স্বাদ মতো দেব। তেলটা হবে সরিষার তেল। ওকে। আর সঙ্গে আমাদের নুরানি সস তো আছেই, এটা একটু অ্যাড করে দেব। শুরুতে হচ্ছে আমার যে বিপটা আছে এটার মধ্যে হালকা একটু মশলা দিয়ে ভেজে নেব। ওকে। ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে ম্যারিনেট করে রাখতে হবে না? রাখলে রাখা যায়, বাট এটা রাখার দরকার নেই, কারণ এটা হচ্ছে স্লো কুকে হবে। মিনিমাম হচ্ছে যে 90 মিনিটের মতন। তো শুরুতে হচ্ছে আমি একটু লবণ দিব, এরপরে একটু হলুদের গুঁড়া, ওকে, হালকা একটু মরিচের গুঁড়া, কারণ আমাদের মেইন হচ্ছে যে শুকনা মরিচ দিয়ে করব আস্তা মরিচ। ঝালটা আসবে। জি। বরিশালের মানুষ কি ঝাল বেশি খায়? এটা অনেক অঞ্চলে খায়, অনেকে খায় না। এই বরিশাল অনেকে তো বলে যে বরিশালের মানুষের ঝাল বেশি। এটা কি খাওয়ার জন্য, মানে এরকম কিছু না? হয়তোবা এটার সঙ্গে আমি একটু অ্যাড করব সরিষার তেল। গরুর মাংসের সাথে সরিষার তেল খুব রিচ একটা ফ্লেভার দেয়। জি। বাহ, দারুণ। তো ম্যারিনেশন হয়ে গেল। আমরা ম্যারিনেশন করে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল চিলার অথবা রুম টেম্পারেচারে রাখা যায়। ওকে। এবং ম্যারিনেশন প্রসেসটা খুব ইজি, খুব বেশি কিছু দেওয়া না। মানে এটা গ্রাম বাংলার সিম্পল একটা খাবার বলা যেতে পারে। জি। কিন্তু আমরা দেখেছি সিম্পল খাবারগুলো বেশি সুস্বাদু হয়ে ওঠে। তো এখন হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিব। আমরা বার্নারটা মিডিয়াম টু হাই রাখছি। জি। ওকে। শুরুতে এটা একটু হাই ফ্লেম দিতে হবে, কারণ হচ্ছে গরম হতে ওকে, সাহায্য করবে। এরপর আমরা মাংসগুলো দিয়ে দিব। জি। বাহ। এবং এটা ভাজার সময় আমি ঢাকনাটা দিয়ে দেব। আচ্ছা, যেন তেল ছিটে না আসে। তেল ছিটে বাদেও হচ্ছে স্টিমটা, ওকে, এটা অনেকটা বয়েল হয়ে যাবে, আমার সময়টা বাঁচবে। সো এই সময় কি আমরা অন্য কিছু প্রিপারেশন নিব? যে মশলাটা ইউজ করব, এখানে আমার কাছে রয়েছে আস্ত। এটার মধ্যে থেকে 2টা মশলা, একটা হচ্ছে আস্ত জিরে এবং ধনে। এটাকে হালকা ভেজে একটু ক্রাশ করে নেব। ওকে। এটা তো হালকা আছে করব? জি, হালকা আছে, একদম মিডিয়াম আছে আমরা এটা করব। তো আমি এখানে 1 চা চামচের মতন জিরে এবং ধনে ওকে নিয়ে নিলাম। এটাকে হালকা একটু রোস্টেড করে নিব। মজার ব্যাপার হচ্ছে শেফদের হাতে একটা জাদু আছে, যেমন এই যেটা নাড়ানোর জন্য আপনার চামচ লাগছে না, আপনার হাতই যথেষ্ট। টচিং। একদম। এটা কতক্ষণ পর্যন্ত আমরা আসলে চুলায় রাখবো একটু রোস্ট করার জন্য? হালকা একটু রোস্টেড করে আমরা এটাকে যখন ক্রাশ করে নিব। একটা অলরেডি স্মেল আসছে, এটা সুন্দর ফ্লেভার আসছে, এই সময় নামিয়ে নিব, তাই তো? জি। শুকনো মরিচও? জি, শুকনো মরিচটাকে আমি হাফ ভাঙা করে দিলাম। দারুণ। স্পাইসেসের একটা মজা আছে, আপনার এক এক স্পাইসেসের এক একটা ফ্লেভার। হয়ে গেল। জি। এখন এটাকে আমি ক্রাশ করে নেব। খুব সুন্দর মশলার একটা ফ্লেভার আসছে। কোরবানির ঈদ মানে গরুর মাংস, গরুর মাংস মানে মশলা। কেননা যত আমরা সবসময় দেখি যে মশলাদার গরুর মাংসগুলোর স্বাদ একটু ভিন্ন হয়। এটাকে একটু উল্টিয়ে দিলাম। সরিষার তেলের একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টসের যে প্রোডাক্টগুলো আছে
সেগুলো এত মানে দারুণ একটা ফ্লেভার দেয় এবং কালার দেয়। এখন খুব সুন্দর একটা সরিষার তেলের কালার এবং ঘ্রাণ দুটোই পাওয়া যাচ্ছে। তো আমরা রসুনটাকে হচ্ছে দুইটা ভাগে দিব। শুরুতে আমরা কিছু দিয়ে দেব, এটা মেল্টেড হয়ে যাবে, গলে Okay. যাবে। পরবর্তীতে গার্নিশ প্লাস হচ্ছে গিয়া আস্ত কিছু রসুন থাকবে, গার্নিশ প্লাস স্বাদ দুইটাই একটা লুকস দিবে। ওকে, রসুন তো স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং খাবার মজাদারও হয় এবং সম্ভবত হার্টের যে ঝুঁকিগুলো আছে সেগুলো রসুন খেলে ঝুঁকি মুক্ত থাকা যায়। রাইট, রসুনে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যাদের স্থায়ী কিছু ব্যথা আছে, হ্যাঁ, ওকে, তারা যদি রসুনটাকে হালকা স্টিম করে খায় বা কারির মধ্যে দিয়ে, হ্যাঁ, কম জালে খায়, তো সেটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। ওকে, রসুনের সাথে সাথে আমাদের আদা এবং পেঁয়াজও লাগছে। জি এগুলো আমরা এখনই দিয়ে দিচ্ছি জি, এটা মেল্ট হয়ে যাওয়ার ভাজার জন্য। পরেই হচ্ছে আমরা দিয়ে দিব। ওকে, তো আপনি দেখছেন যে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি বড় বড় পিস, আদাটাও বড় বড়, রসুনও বড় বড়। একদম তো আমাদের ভাজা হয়েই গেল। হয়ে গেছে ভাজা। বাহ, আমরা কিন্তু যা দেখছি যে মাংসটা বেশ লাল লাল হয়ে উঠেছে। এখন আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিব, যে আমাদের পেঁয়াজ, জি, জি। রসুন আর টোটাল আদা। আইটেমটাই দিয়ে দিচ্ছি। শেফ, আপনি তো বরিশালের মানুষ, জি। একটা লাইন শোনান আমাদেরকে, বা কোনো প্রবাদ বরিশালের। হ্যাঁ, আচ্ছা, প্রবাদটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই শুনছি যে মনু ডাইলের লবণ দিছো নাকি না দেবা? দেবা। আমরাও তো শুনেছি আজকে এটা। ডালে না, আজকে হচ্ছে গরুর মাংসে মাংসে দিয়ে লবণ দিব। দিচ্ছি। জি, অনেকে আছে লবণটা রান্না করার স্বাদ মতো। পর মনে পড়ে যে আল্লাহ লবণ দিতে ভুলে গেছি। হ্যাঁ। তা আমি ওই ক্যাটাগরির, আমার রান্নার পরে সবসময় মনে পড়ে। জি, এটা কি দিচ্ছি? এইটা একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, এই, এখন হচ্ছে আমার যে মশলাটা, যেটাকে ক্রাশ করে নিয়েছি, স্পেশাল মশলা যেটা জি তৈরি জি করা হলো। জি, সেই মশলাটা দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, আস্ত। বাহ, মনে হচ্ছে খুব ঝাঁঝালো হবে তরকারিটা বা যে রেসিপিটা করছেন। হ্যাঁ, বাঙালি কারি তো একটু ঝাল হইতে হবে, একটু অয়েলি হতে হবে। হ্যাঁ, ওকে, রসুন তো- পেঁয়াজগুলো লাল লাল ভেজে উঠেছে। হ্যাঁ, এখন হচ্ছে এটার মধ্যে পানি পানি দিয়ে দিয়ে দিব দিব। সিদ্ধ হওয়ার জন্য। জি, এতক্ষণ আমরা মশলাগুলো কষিয়ে নিলাম। কতক্ষণ আমাদের সিদ্ধ হতে লাগবে? আমরা তো হচ্ছে করইতে করছি, তো এটা হচ্ছে 90 মিনিটের মতো লাগবে। আচ্ছা, হ্যাঁ, তো মিডিয়াম লো হিটে আমরা দিয়ে দেব। এখন হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী নুরানি সস, টমেটো যেটা এখন সস। দিয়ে দেব। হ্যাঁ, একটু বাড়তি স্বাদের জন্য, মানে জি। একটা ফিউশন যে বাড়তি ব্যাপারটা। স্বাদ প্লাস একটা কালার, হ্যাঁ, দিবে। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা 2 পিস। ওকে, এরপরে দিয়ে দেব আস্ত যে কাটা মশলা আমাদের, দারুচিনি এবং দারুচিনি, এলাচ। এলাচ। এরপরে দিয়ে দিব সো লবঙ্গ। ফ্লেভারফুল। লবঙ্গ। ওকে, অনেক ফ্লেভার আছে। জি এরপর আমরা ঢেকে দিব এখন, জি দিয়ে আমরা অপেক্ষা করব। জি। নুরানি সস, গরম সিঙ্গারা, চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকে নিউজ ফুড প্রোডাক্টস। শেফ, কি অবস্থা? মোটামুটি শেষের দিকে। এখন ওই যে একটা কথা বলেছিলাম যে আস্ত কিছু রসুন থাকবে, হ্যাঁ, সেইটা হচ্ছে এখন দিয়ে দিব। আচ্ছা। তো আমরা দুইটা চুলা, তো এই পাশেরটা আমরা ওই যে এটাকে বললাম চেঞ্জ দুটো করে চুলা এই পাশে থাকলে নিয়ে ভালো যাই। হয়। জি, আচ্ছা, শেফদের হাতে একটা জাদু থাকে, তাদের হাতে গরম কম লাগে। আমি মাত্র এটার প্রমাণ দেখলাম। হালকা একটু তেলে। একদম সামান্য তেল। জি, সরিষার তেল মানে গ্রাম বাংলার রেসিপির একটা অথেন্টিক ফিল পাওয়া যায়। একটু যতই garlic। বলি না কেন যে অলিভ অয়েল, কিন্তু সরিষার তেলের অন্যরকম মজা। অনিয়নটাকে একটু আপনি ডিফারেন্ট কাট দিয়েছেন। ট্রায়াঙ্গেল। ওকে, এখন কি আমরা টমেটো ইউজ করব? হ্যাঁ, একটু টমেটো দিব। মশলার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, দারুণ।
টমেটো দেওয়ার জন্য মনে হয় একটু অনেক বেশি ফ্লেভারফুল হয়ে উঠবে। তো এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এটার উপরে এটা দিয়ে দিব। বাহ, চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, মিডিয়াম Okay. লোতে। তো সাইড ডিশ হিসাবে একটা পরোটা দেব, আর পরোটাটা একটু ডিফারেন্স ওয়েতে। আচ্ছা, সেটা এটাও হচ্ছে নতুন কিছু। জি, ডুবো তেলে পরোটা, ডুবো তেলে পরোটা, জি। লুচির মতো। অনেকটা লুচির মতন, বাট লুচি না। আচ্ছা, আমরা হচ্ছে পরোটাটা বেলে নিচ্ছি, একটু তেল দিয়ে দিব। বরিশালের মানুষ কি ভোজন রসিক? অবশ্যই ভোজন রসিক। নাহলে এত মশলাদার, এত মানে বহুমুখী রেসিপি কিন্তু সে অঞ্চলের হতো না। আচ্ছা শেফ, এটা কি চালের রুটি? কারণ আমি যতটুকু শুনেছি তারা ঈদের দিন চালের রুটি খাবে। চালের রুটি, ময়দার রুটি, আচ্ছা, সবই খায় এখন, জি। বাট ট্রেডিশন কি আগে ছিল চালের রুটি খাওয়ার? চালের রুটি খাওয়ার, জি। ওকে, ও এটা তো প্রচন্ড তেলের একটা কাজ, তো খুব সাবধানে করতে হবে। বাহ, মাটির প্লেটে পরিবেশন। ডুবো তেলে করার জন্য এটা প্রচন্ড অন্যরকম মনে হচ্ছে। এবং আমরা কিন্তু আগে থেকে এটা বেলে রেখেছিলাম, যার জন্য আমরা এখন ইজিলি করতে পারছি। আমরা কি এটা লাল লাল ভেজে নিব? লাল তেল তো ফ্রেশ, হ্যাঁ, যার জন্য লাল হইতে হলে অনেক শক্ত হয়ে যাবে, তখন এটা হার্ড হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তার মানে তেলটা এটাও যদি কিন্তু একটু একটা পুরাতন হয়, tips। জি, পুরাতন তেল হলে এটা ইজিলি লাল হয়ে যাবে। আমরা যে বলি লাল লাল হলে একটু ভালো লাগতো, আসলে সেটা হেলদি না, তার মানে খুব একটা হেলদি না, মানে ওই তেলটা একটু পুরাতন থাকে। আপনি খেয়াল করছেন কিনা জানেন না, সিঙ্গারা, দোকানের সিঙ্গারা দেখছেন কত কালার? কি লাল লাল হয়। কারণ হচ্ছে ওরা পুরাতন তেলটা ইউজ করে কালার রাখার জন্য, ঠিক। আর পুরান তেল তো আসলে হেলদি না সত্যি অর্থে, যদি আমরা অবশ্যই না, জিজ্ঞেস করি। অবশ্যই না। তো হয়ে গেল, আমাদের বিপটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিচ্ছি। এই মুচমুচে আসলে পরোটা দিয়ে এই গরুর মাংস খেতে দারুণ লাগবে। সো আমরা তো এখন ডেকোরেশন করছি বা প্লেটিং করছি বা প্রেজেন্টেশন যেটাই বলি না Sure. কেন, কাঠ এবং মাটি, পুরো গ্রাম বাংলার একটা ব্যাপার এখন মনে হচ্ছে। হ্যাঁ, তো আমি এটাকে তুলে নিচ্ছি। গরম গরম গরুর মাংস আর পরোটা। যারা বরিশালের আঞ্চলিক এই খাবারটা খেয়েছে, আমার মনে হয় স্ক্রিনের ওপারে বসে এখন তাদের এটা দেখে সেই কোনো পুরনো স্মৃতি মনে পড়ছে অথবা খাওয়ার ইচ্ছে জাগছে। অবশ্যই আজকে অথবা কালকে ট্রাই করবেন, কেননা এখন তো বাসায় সবারই গরুর মাংসে ভরে আছে নিঃসন্দেহে। তো আপু, হয়ে গেল সেই আমাদের বরিশালের ঐতিহ্যবাহী কাটা মশলাই গরুর মাংস। বরিশালের ঐতিহ্যবাহী রেসিপি কাটা মশলার গরুর মাংস, সাথে হচ্ছে ডুবো তেলে ভাজা রুটি এখন আমার হাতে আছে। দেখতে যতটা আসলে নান্দনিক মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন দর্শক, এটা সামনে দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টের। আমার মুখে তো জল চলে আসছে। যাই হোক, আমরা শুধু কি একটা রেসিপি খাবো নাকি অন্য কিছু খাবো? শেফ, আমি শুনেছি বরিশালে খুবই বিখ্যাত একটা পানীয় আছে, ঈদের দিন তারা নামাজে যাওয়ার আগে খেয়ে যায়, নাম হচ্ছে মলিদা। এটার নাম হচ্ছে মলিদা। এটা বরিশালের খুবই ঐতিহ্যবাহী একটি শরবত, ওকে, যেটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি হয়, বাহ, সঙ্গে খেজুরের আখের গুড় অথবা চিনি। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, SK News Food Products। মলিদার জন্য কি কি লাগছে? মলিদা খুবই সিম্পল। আপনি হচ্ছে পোলার যে চাল আছে, চিনি গুঁড়ো চাল, সেটা হচ্ছে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম Okay. 3 থেকে 4 ঘন্টা। আচ্ছা, পরে এটাকে পাড়ায় বেটে অথবা ব্লেন্ডারেও করা যেতে পারে, দিয়ে চিনি অথবা আখের গুড়, দুইটার আচ্ছা, যে কোনো একটা আচ্ছা। আপনার চয়েস মতন, সঙ্গে হচ্ছে আদা বাটার যে রসটা, আচ্ছা, এটা দিব। আর হচ্ছে নারকেল তো থাকবেই, নারকেল হচ্ছে এটার মূল মূল আকর্ষণ। রাইট। শুধু কি চিনি গুঁড়ো চাল দিয়ে করা যাবে নাকি আতপ চাল দিয়েও করা যাবে? আতপ চাল, চিনি গুঁড়া চাল, দুইটা দিয়ে দুটো দিয়ে করা যাবে। জি। সো শুরু করি আমরা, দেখি। হ্যাঁ, নারকেল একটা রয়েছে। নারকেল? হ্যাঁ, না, একটা নারকেল না, এখানে 1 কাপ। 1 কাপ জি, নারকেল। এই নারকেলটা হচ্ছে বেশি শক্তও না, নরমও না। আচ্ছা, medium।
হ্যাঁ, এটার অরিজিন তার মানে ওই স্বাদটা যে পাওয়া যাবে। ডাবের ভেতরে যে শ্বাস, একটু মোটা শ্বাস, শ্বাস সেটা, জি। এটা খুঁজতেও এই একটু কষ্ট আছে। 1 কাপ পরিমাণে দিলাম নারকেল আর 2 চা চামচ হচ্ছে আদা আদার বাটা। রস। এটা কি আমরা যে তরকারিতে যে আদা বাটা ইউজ করি সেটাই? হ্যাঁ, সেটাই, শুধু আদা। আচ্ছা, এটা আর কি এখানে রসটা হচ্ছে- আলাদা দিতে হবে না জি। ওই যে আদা সহ যে একটু ছোবা ছোবা যে ব্যাপারটা থাকে? একটু সুবা সুবা সহ থাকলে সমস্যা নাই, সমস্যা নেই। রসটা দিলে সবচেয়ে ভালো। আমার মনে হচ্ছে গলার জন্য খুব হ্যাঁ, ভালো। আর চালটা আমি বাটা আছে এখন, এটাকে অ্যাড করে দিচ্ছি এখানে 2 কাপ আমার এই পরিমাণে। ঘনত্বটাও দর্শকেরা বুঝতে পারছে কেমন ঘনত্ব হতে হবে। জি। এখন হচ্ছে সুগারটা হচ্ছে পরিমাণ মতন। যার হ্যাঁ, যেমন চিনি আপনি পছন্দ। জি। তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি চামচের 6 চা চামচ। 6 চা চামচ জি, একটু পানি অ্যাড করে নিচ্ছি। বা 3 টেবিল স্পুন। হুম। পানি কতটুকু দিচ্ছি আমরা এখানে? কোনো পানিটা অনুপাত? হচ্ছে এটা অনেকটা হচ্ছে মিল্কশেকের মতন হবে, স্মুদি, আচ্ছা। একটু ঘন। হ্যাঁ, দেশীয় মিল্কশেক। জি, দেশীয় মিল্কশেক। এখন ব্লেন্ড করে নেব। জি। যেহেতু সবই লিকুইড বেশি সময় জি, লাগবে না। হয়ে গেছে। হয়ে গিয়েছে। জি। ওয়াও, সো সিম্পল। এই জন্য ঈদের দিন এটা করা খুব ইজি, ভরা হ্যাঁ। পেটও থাকে। জি। এটা খেলে তো মনে হয় অনেকক্ষণ ক্ষুধা লাগারও কথা না, কারণ খুব হেভি একটা খাবার বা একটা পানীয়। জি। তো এখন হচ্ছে প্রেজেন্টেশনের পালা। আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা নারকেলটা অনেকটা আস্ত আস্ত থাকবে। আচ্ছা, হ্যাঁ, আদার একটা ঝাঁঝও লাগবে। জি। এখানে মিল্ক ইউজই করা হলো না, না, অথচ মনে হচ্ছিল যে হ্যাঁ, দুধের কোনো জি। আইটেম। হয়ে গেল, এটাকে একটু সরিয়ে রাখতেছি। ওকে, তো আপু, হয়ে গেল সেই বরিশালের ঐতিহ্যবাহী মলিদা। মলিদা। এটা আপনার জন্য থ্যাংক ইউ। আর এটা আমার জন্য। তো So, হয়ে যাক, চিয়ার্স। চিয়ার্স, ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আমি তো ডেফিনেটলি এটা ট্রাই করব। শেফ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেখানোর জন্য। বিশেষ করে আমি মলিদার প্রতি বেশি আকৃষ্ট এখন হচ্ছি, কারণ এটা খুবই সুস্বাদু পানীয় বলেই মনে হচ্ছে। এবং গরুর মাংসের এত এত পদ আছে আমাদের দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে, তেমন একটা পদ শিখতে পারলাম, দারুণ লাগছে। ধন্যবাদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জিটিভিকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। খুবই সুস্বাদু এবং খুবই সিম্পল। সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা আপনাদেরকে দেখালাম বরিশাল অঞ্চলে দারুণ দুটো রেসিপি। একটা হচ্ছে কাটা মশলার একটা মাংস রেসিপি, খুবই সিম্পল, এবং সাথে ছিল ডুবো তেলে ভাজা রুটি, এবং একই সাথে ছিল মলিদা, যেটা ঈদের দিন মানেই বরিশালের জন্য স্পেশাল একটি পানীয়। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী আয়োজনে আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। শেফ, চলুন, অনেক তো আমরা রান্নায় ছিলাম, এবার একটু আড্ডা দেই আমরা। Okay, চলুন, sure, একটু কিচেন চলেন। থেকে বের হওয়া যাক। নুরানি সস, গরম সিঙ্গারা, চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই। হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, SK News Food Products.